নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্লাস্টিকের বোতল ঝাঁকিয়ে সরাসরি দুধ থেকে কিভাবে বাটার তুলে ঘি বানানো যায়। বন্ধুরা, এটা বানানো ভীষণই সহজ। বন্ধুরা, আমি 1 লিটার দুধ থেকে প্রায় 100 গ্রামের বেশি ঘি বানিয়েছি। তবে বন্ধুরা, এটা খাঁটি গরুর দুধ হতে হবে বা প্যাকেটের দুধ হলে ফুল ফ্যাট মিল্ক হতে হবে। বন্ধুরা, আমরা অনেক রকম পদ্ধতিতে বাটার তুলে ঘি বানাই। একটা হচ্ছে আমরা গরম দুধের সরকে তুলে জমিয়ে রেখে সেখান থেকে বাটার তুলে ঘি বানাই। আর আজকে আমি দেখাবো সরাসরি দুধকে ঝাঁকিয়ে কিভাবে বাটার তুলে ঘি বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা, সরাসরি দুধ থেকে কিভাবে বোতল ঝাঁকিয়ে বাটার তোলা যায় সেটা শুরু করা যাক। দুধ থেকে সরাসরি বাটার তুলে ঘি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। বন্ধুরা, গরুর দুধটা কিন্তু খাঁটি হতে হবে, তাহলেই কিন্তু বাটার ভালো উঠবে। এবারে এই দুধটাকে আমি জাল দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এখন এটাকে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে হাতা দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে দুধটাকে অর্ধেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। দুধটা কিন্তু ফুটছে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। প্রায় মিনিট 10 সময় ধরে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। বন্ধুরা, দুধটাকে আমি ঘন্টা দেড়েক কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 1.5 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিয়েছি। এরপর আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। দেখুন বন্ধুরা, বোতলের গায়ে কিন্তু এইভাবে খাঁজ কাটা হতে হবে। আর এই রকম প্লাস্টিকের বোতল সবার বাড়িতেই থাকে। এখন আমি এই দুধের যে সরটা আছে এই সরটাকে প্রথমে বোতলের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, দুধের সরটাকে আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এরপর আমি বোতলের মুখে একটা ফানেল দিয়ে দুধটাকে আমি ভরে নেব। এই দুধটা কিন্তু বোতলের পুরো ভর্তি করা যাবে না, অর্ধেকটা রাখতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত দুধটা আমি ভরে নিয়েছি। দুধটা কিন্তু বোতলের অর্ধেকটাই হয়েছে। এবার বোতলের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট ঝাঁকাতে হবে। বন্ধুরা, এইভাবে যদি কন্টিনিউ বোতলটাকে ঝাঁকানো যায় 5 থেকে 7 মিনিট পরে দেখবেন বাটার তৈরি হয়ে গেছে। এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে মাঝে মাঝে একটু থামলেও চলবে। বন্ধুরা, এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন বোতলের গায়ে কিন্তু বিন্দু বিন্দুভাবে বাটার আটকে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে দুধটা ঢেলে নেব। এখন আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সমস্ত দুধটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটারগুলো কিভাবে আটকে আছে, বোতলের মুখ থেকে নামতেই চাচ্ছে না। দেখুন বাটারগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। দেখুন, এবার আমি বাটারগুলোকে দুধ থেকে ছেঁকে নিচ্ছি। দুধ থেকে সব বাটারটা তুলে নিয়েছি।
এরপর আমি ঠান্ডা জলের মধ্যে কিন্তু এটাকে দিয়ে দেব। বন্ধুরা, ঠান্ডা জলের মধ্যে দিলে বাটারটা একটু শক্ত হয়ে যাবে আর এর গায়ে যে দুধটা লেগে থাকবে সেটাও চলে যাবে। বন্ধুরা, 1 লিটার দুধের যে বাকি অর্ধেকটা দুধ ছিল সেটাকেও আমি একইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। বাকি দুধটাকেও আমি ঝাঁকিয়ে নিয়েছি। এটারও বাটার তৈরি হয়ে গেছে। এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটারগুলো বোতলের গায়ে কিভাবে লেগে আছে। সমস্ত দুধটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটা থেকেও বাটার তুলে নিচ্ছি। আমি দুধ থেকে বাটারটা তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বাটারটা দুধ থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। 1 লিটার দুধ থেকে দেখুন বন্ধুরা কতখানি বাটার বেরিয়েছে। এবার এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই বাটারটা থেকে আমি কিন্তু ঘি তৈরি করে নেব। বাটার তৈরি করে নেওয়ার পর এই দুধটাকে কিন্তু আমরা ছানা তৈরি করে নিতে পারি। এরপর বন্ধুরা, বাটারটাকে আমি জল থেকে ছেঁকে একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে গরম করে ঘি বানিয়ে নেব। বাটার থেকে ঘি বানিয়ে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে আমি ঘিটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে তাড়াতাড়ি ঘিটা পুড়ে কালো হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ বাটারটা কিন্তু গলে গেছে। এবার লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ঘিটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। কারণ বন্ধুরা, ঘিটাকে একটু বেশি দিন রাখতে হলে একটু লাল করে ফুটিয়ে নিতে হয়। আর যদি কেউ তাড়াতাড়ি ঘিটাকে খেয়ে নিতে চায় তাহলে কিন্তু কম ফুটালে হবে। আর একটু বেশি দিন স্টোর করে রাখতে হলে ঘিটাকে একটু লাল করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিটাকে আমি লাল করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বোতল ঝাঁকিয়ে সরাসরি দুধ থেকে তৈরি করে নিলাম বাটার, আর তা থেকে তৈরি করে নিলাম ঘি। বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে সরাসরি দুধ থেকে বাটার তুলে ঘি বানিয়ে নিতে পারেন। এবার আমি এই ঘিটাকে ছেঁকে নেব। এখন আমি একটি বাটির মধ্যে ঘিটাকে ছেঁকে নিচ্ছি। সমস্ত ঘিটাকে আমি বাটির মধ্যে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এইভাবে সরাসরি দুধ থেকে বোতল ঝাঁকিয়ে বাটার তুলে ঘি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই দুধ থেকে সরাসরি বোতল ঝাঁকিয়ে বাটার তুলে ঘিয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।